মানে কোরআন ঢুকবে না, সব ঢোকে, গান ঢোকে, কিচ্ছা কাহিনী ঢুকে, কিন্তু কোরআন ঢোকে না আপনার অন্তরের মধ্যে। কেন কেন করেছেন এটা আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কালু কুলুবুনা ফি আকিন্নাতান মিম্মা তাদউনা ইলাই, আমাদেরকে যতই এদিকে ডাকা হোক না কেন হুজুর আপনার এই কথা তো আমার কানে ঢুকছে, কিন্তু অন্তরে তো ঢুকবে না, কারণ আমাদের অন্তরের মধ্যে একটা প্রলেপ রয়েছে। আজকে অধিকাংশদের চরিত্র এটা নয়, অধিকাংশদের চরিত্র কে না জানে দাড়ি রাখা ওয়াজিব, কে না জানে, কে না জানে তার কাপড় উঠাতে হবে, কে না জানে এগুলো খাওয়া হারাম, কে না জানে এইভাবে জীবন চলা আমাদের জন্য জায়েজ নয়, কে না জানে এটা, কে না জানে পর্দা করা হারাম, কে না জানে নাফরমানি করা হারাম, সব জানি আমরা সব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই পথে ফিরে আসার তার কোনো অপশন নাই, সে তার অন্তরকে প্লাস্টিকে মুড়িয়ে দিয়েছে। আজকে অধিকাংশ কোরআনের মাহফিলের মধ্যে লোক হয় না, কিন্তু রং তামশার মধ্যে হাজারো মানুষ, তাদেরকে ডাকতে হয় না, এমনি দাঁড়িয়ে থাকে, যেখানে দেখে এটা গ্যাদারিং এমনি গিয়ে দাঁড়িয়ে থাকে। কি লাভ ওখানে? ও জানে না ওখানে কেন দাঁড়িয়েছে, ওখানে কেন মানুষগুলো গোল হয়ে দাঁড়িয়ে আছে ও জানে না, ওকে ডাকাই হয় নাই। কিন্তু যেখানে মসজিদ থেকে ডাকা হয় হাইয়া আলা সালাহ তুমি আসো, সেখানে আপনি আসেন। ফরজ ইবাদতের ক্ষেত্রে আমাদের আচরণ, যেখানে ডাকা হয় আল্লাহর পক্ষ থেকে হাইয়া আলা সালাহ আপনি আসেন না। ঈদগাহে আপনাকে ডাকা হয় না, আপনি প্রথম কাতারে। যে ঈদগাহের নামাজ আপনাকে নাজাত দিতে পারবে না সেই জায়গায় আপনি প্রথম কাতারে, আর যেই নামাজ আপনাকে নাজাতের জন্য ব্যবস্থা করা হয়েছে আপনাকে ডাকা হয় হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ, এটাই তোমার নাজাত, এটাই তোমার মুক্তি, কিন্তু প্রথম কাতার খালি। আমাদের অন্তরকে আমরা কান পর্যন্ত বন্ধ করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফি আযানিনা ওয়াকরুন ওয়া মিন বাইনিনা ওয়া বাইনাকা হিজাব। এটা আরো সেনসিটিভ কথা। আপনার প্রত্যেকটা মানুষ যেন মসজিদের ইমামকে বা আল্লাহর দায়ীকে যেন এই কথা বলছে ওয়া বাইনানা ওয়া বাইনাকা হিজাব, হুজুর আমাদের এবং আপনার মাঝে একটা পর্দা রয়েছে। পর্দা দেখেন, পর্দা বিটুইন হয়, দুইয়ের মাঝে ঝুলতে থাকে। আর আকিন্নাতান হচ্ছে যেটা আপনার অন্তরের উপরে পেঁচান, আর পর্দা একে অপরের সামনে এক্সট্রা হয়। ওয়া মিন বাইনিনা ওয়া বাইনাকা হিজাব ফা'মাল ইন্নানা আমিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলেছে। যেমন আপনারা বলতেন হুজুর আপনারা আপনাদের কাজ করেন, আমাদেরকে আমাদের কাজ করতে দেন। নেতারা কিন্তু এই কথাটাই বলে, হুজুর হুজুরদের কাজ করুক, আমরা আমাদের কাজ করি। অথচ তারাও কিন্তু মুসলিম, তাদেরও জানাজার নামাজ হয়, তারাও মরার পরে মুসলিমদের কবরস্থানে দাফন করার জন্য তারাই প্রেস করবে হুজুরকে। অথচ সে দুনিয়ার মধ্যে যখন চলার ব্যাপার আছে, যখন জীবন বিধান কিভাবে চলবে, সে বলতেছে বাইনানা ওয়া বাইনাকা হিজাব, হুজুর আপনারা আমার মাঝে একটা কি আছে, পর্দা আছে, পর্দা। ফা'মাল ইন্নানা আমিলুন, আপনারা আপনাদের কাজ করেন, আমাদেরকে আমাদের কাজ করতে দেন। আজকে অধিকাংশ মানুষের অবস্থা এটা নয়। যার হাতে একটু পাওয়ার হয়ে গেছে সে যেন তার মসজিদের ইমামকে কথাই বলতেছে যে আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমাকে করতে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেম জুমলা দিয়ে কোরআনের আয়াত নাযিল করে রেখে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুকে বাদ রাখেনি। আমরা হলাম সেই জাতি যারা এই কোরআনকে আল্লাহর কালাম জানার পরেও এটাকে প্রত্যাখ্যান করে দিয়েছে। আমরা হলাম সেই জাতি যখন জানানো হয়েছে এটা হচ্ছে তোমার আল্লাহর পক্ষ থেকে একটা নাজাতের সাবাব, এটা জানার পর আমরা সেই কোরআনকে ছেড়ে দিয়েছি। আমরা ইহুদি নাসারার চাইতে ভালো নই, বরং তাদের চাইতে মন্দ হয়ে গেছে, তাদের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। কারণ পরবর্তী ইহুদি নাসারারা ধ্বংস হয়েছে ওদের কিতাব নষ্ট হয়ে যাওয়ার কারণে, কিন্তু আমাদের কিতাবটা কিন্তু ওই কিতাবটাই এখন পর্যন্ত ওইভাবে আছে যেমনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করা হয়েছিল। আমাদের চাইতে অধপতন আর কোনো জাতি আছে নাকি? আর ওরা তো বিকৃত কিতাব নিয়ে ঘুরতেছে, যেটাকে নিয়ে ওরা প্রাউড ফিল করে, কিন্তু আমরা অরিজিনালটা নিয়ে ঘুরেও আমরা মনে প্রশান্তি আনতে পারি। আমাদের মধ্যে হাজারো সন্দেহ, কেন এমন হয়েছে, কতটা নষ্ট হয়ে গেছে আমাদের অন্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা মানুষ যেন কোরআনের সাথে ওই আচরণগুলি করতেছে। তারা মুসলিম হিসেবে দাবি করে কিন্তু পথ চলে উল্টা।